দেন সপ্তম ভাব। সপ্তম ভাব থেকে মূলত আমরা বিচার করি সেই ব্যক্তির স্ত্রী স্থান বা অপোজিট সেক্স, সেই ব্যক্তির কিন্তু বিবাহ সুখ বা পার্টনারের স্থান। তো সপ্তম ক্ষেত্র থেকে কিন্তু একটা জিনিসকেও আমরা বিচার করি, সেটা হলো একটা ব্যক্তি তার লাইফে কতটা যশ, কতটা পপুলারিটি, কতটা খ্যাতি অর্জন করতে পারে, সেটা কিন্তু আমরা সেভেন্থ হাউস থেকে বিচার করি। সেই ব্যক্তি কতটা আকর্ষণীয় হবে, সেই ব্যক্তি কতটা অ্যাট্রাকটিভ হবে, তার মানুষকে ধরে রাখার বা একটা হয় না ম্যাগনেটিক পার্সোনালিটি, সেই ব্যক্তি কতটা হবে সেটা কিন্তু আমরা সেভেন্থ হাউস থেকে বিচার করি। এবং সেভেন্থ হাউস থেকে আমরা কিন্তু লৌকিক সুখ, এটা কিন্তু আমরা সেভেন্থ হাউস থেকে বিচার করি। এবার আসছি অষ্টম ভাব। অষ্টম ভাব কিন্তু আমাদের লাইফের সেকেন্ড নেগেটিভ স্থান। তো অষ্টম ভাব থেকে মূলত আমরা অষ্টম ভাবকে বলে থাকি মৃত্যু স্থান। একটা ব্যক্তি কতটা লাইফে দুঃখ পাবে, কতটা কষ্ট পাবে, কতটা তার লাইফে আর্থিক সংকট আসবে, তার লাইফে কতবার বা কত টাইপের মৃত্যু তুল্য কষ্ট আসতে পারে, সে কতটা কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে, এগুলো সবই কিন্তু আমরা অষ্টম ভাবের মধ্য দিয়ে কিন্তু বিচার করি। সেই ব্যক্তি আগামী দিনের প্রজন্মকে নিয়ে আসার জন্য সামর্থ্য হবে কি না, এইট হাউস থেকে কিন্তু বিচার করি। কিছু কিছু ভালো দিকও আছে অষ্টম ভাবের, যেমন হঠাৎ করে ধনপ্রাপ্তি, এটা কিন্তু আমরা অষ্টম ভাব থেকে বিচার করি। যদি আপনার অষ্টম ভাব যদি ভালো অবস্থায় থাকে, তাহলে কিন্তু আপনাদের হঠাৎ করে অর্থপ্রাপ্তি হতে পারে, লটারি প্রাপ্তি হতে পারে। এবং কোনো গুপ্ত বিদ্যা, মানে যে বিদ্যা আশপাশে মানুষের কাছে ট্যাবু, অতটা ওপেন নয়, যেমন ধরুন রেইকি, অ্যাস্ট্রোলজি, তন্ত্র, এরকম টাইপের বিদ্যা যেগুলো একটু গুপ্ত বিদ্যা, তো এগুলো মানুষ কিন্তু শেখার জন্য ইন্টারেস্টেড হয় বা শিখতে পছন্দ করে, তাদের অষ্টম ভাব কিন্তু ভালো হয়।